যার কাছে এই বিষয়টি এসে গেছে যে নফসের বিষয়গুলা সে বাঁচতেছে, বাঁচি ফেলতেছে, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, ইবাদত আদত, বিশেষ করে বাতিনের উপরে সর্ব অবস্থা তার কি একদম পুরা নজরদারি আছে। আল্লাহর রহমতে সে কাম লিল্লাহ ইবাদত করা, বাতিনিভাবে দিলকে একদম খালেস লিল্লাহিয়তের মধ্যে কি সঁপে দেয়া, এটা হচ্ছে শরীয়তের মেজাজ মানহাজ। আর এটি বিষয়টি যার আল্লাহর রহমতে হাতে এসে গেছে, আল্লাহ পাকের ফজল করমে সে চিন্তাও করা লাগবে না তার তরফ কি আল্লাহর রহমত হইতেছে, সে অনুভব করতে পারুক বা নাই পারুক। মানুষের স্বভাব মন মতো চলা, স্বাভাবিক আমাদের স্বভাব, মন মতো চলাটাই আমাদের স্বভাব। মন মতো চললে বাতিনি লাইনে অগ্রসর হওয়া যায় না। শরীয়তের মেজাজ, শরীয়তের যে নির্যাস সেটা হাসিল হয় না। ইবাদত বেশি লাগে না, শুধু বাসি বিসি এখলাসের সাথে ইবাদত করলে চলে, আর কিছু লাগে না। কিন্তু এটা অর্জন করাটা এই বিষয়টি বড় কঠিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শরীয়তের মেজাজ শরীয়ত, শরীয়তের নিজাম, শরীয়তের সঠিক সংজ্ঞা, সেটা হচ্ছে জাহের ওয়া বাতেন। বহু সময় জাহেরিভাবে আমল করতে থাকি, কিন্তু বাতেনি বিষয়গুলা হাতে আসে না, শুধরাইতে পারি না। এটা শরীয়তের মেজাজের বিপরীত জিনিস। সব বিষয়গুলা, সব কাজগুলা জাহেরিভাবে বাতিনিভাবে আল্লাহ পাকের জন্য খালেস হয়ে যাওয়া, এটা হচ্ছে শরীয়ত। কিছু মানলাম না, এটা শরীয়তের মেজাজের বিপরীত জিনিস। জাহেরিভাবে অনুসরণ করলাম, দিলিভাবে, কলবিভাবে, বাতিনিভাবে অনুসরণ করলাম না, এটা শরীয়তের বিপরীত জিনিস। এ কারণে আল ইসলাম মাজদারের অর্থ লেখা হয়েছে আল ইসলাম ও মুসলমান সুদন ওয়া গারদান নাহাদান বতাআত। মুসলমান হওয়া আর অনুসরণে নিজেকে একদম বিলিয়ে দেয়া, বাতিনিভাবে, এটা হচ্ছে শরীয়তের মেজাজ। এক হাদিসের মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মসজিদে নববীর মিম্বরে বসে ফাকালা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, হে ওই সমস্ত মানুষ আসলামা বিলিসানিহি ওয়ালাম ইউফজিল ঈমানু ফি কলবি, মুখে ইসলাম গ্রহণ করছে, এখনো দিলের মধ্যে ঈমান ঢুকে নাই,
লা তুজুল মুসলিমিন ওয়ালা তুআইয়িরুহুম ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদেরকে কষ্ট দিও না, ওদেরকে শর্মিন্দা করো না, তাদের দোষগুলো তালাশ করো না। এরপরে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবে, আল্লাহ পাকও তার দোষ ত্রুটি তালাশ করবে এবং আল্লাহ পাক তাকে, যার দোষ ত্রুটি আল্লাহ পাক তালাশ করেন, তাকে আল্লাহ পাক বেইজ্জত করতেই থাকেন। ওয়ালাউ ফি জাওফে রাহলি, যদিও সে সুরক্ষিত সংরক্ষিত স্থানে থাকে, কিন্তু আল্লাহ পাক অবশ্য তাকে বেইজ্জত করবে। পুরো হাদিসটি বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে শুধু এতটুকু, মান কাদ আসলামা বিলিসানিহি ওয়ালাম ইউফজিল ঈমানু ফি কলবি, যে জাহেরিভাবে ইসলামের অনুসরণ এক বিষয়, কলবিভাবে ইসলামের অনুসরণ আরেক বিষয়। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের অভিন্ন যে একটি বিষয়, অভিন্ন বিষয়ের মধ্যে এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আহকামে এলাহির সামনে ওনারা নিজেদেরকে একদম বিলিয়ে দেন, দিলিভাবে কলবিভাবে, কোনো চৌনচেরা করেন না, কোনো রকমের চৌনচেরা হয় না। ইসলামে আবার বহু ইবাদত করতে হবে, এটাও সাধারণত মেজাজে শরীয়ত নয়। ইবাদত নিয়মিত হোক, কিন্তু ইখলাসের সাথে হোক, এটা হচ্ছে আসল। ইখলাসের সাথে আল্লাহ পাকের রেজামন্দি ছাড়া কোনো কিছু যেন অন্তরে না থাকে। এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমলুল কলিল, ঈমানকে খাঁটি করো, অল্প আমলে যথেষ্ট হবে না, যথেষ্ট বহু বেশি আমল করতে হবে, অতিরিক্ত আমল করতে হবে, করতে করতে দরকার হলে দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, এমন নয়। কিন্তু চতুর আহলুল্লাহ আল্লাহওয়ালা ও যিনারা আছেন, ওনারা নিজেদের মুতাআল্লিকিনদের ব্যাপারে এই বিষয়টি খুব লক্ষ্য রাখেন। বহু বেশি ইবাদত, একেবারে দিন নাই রাত্র নাই, সকাল নাই বিকাল নাই, ঘুম নাই নিদ নাই, এটা শরীয়তের মেজাজ নয়। বিশেষ করে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত তরিকাগুলো আছে, সবগুলোর মধ্যে এতেদাল আছে, মিয়ানা রবি আছে, সহজ নিয়ম আছে সেখানে। এক রাওয়ায়াতের মধ্যে সাধারণত পাওয়া যায় যে যা সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা রাওয়ায়াত। তিনজন ব্যক্তি সাহাবী, তিনজন সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে আসছে। এরপরে জিজ্ঞেস করলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ইবাদত করেন, রাত্রে কি ইবাদত করেন, দিনে কি ইবাদত করেন, খালওয়াতে কি ইবাদত হয়, এই বিষয়গুলো জিজ্ঞেস করছেন। ফালাম্মা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে এত্তেলা দেয়া হয়েছে, পর্দার আড়ালে জিজ্ঞেস করছেন, যখন এত্তেলা দেয়া হয়েছে, ওনারা কম মনে করছেন যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে ধারণা ছিল যে দিন নাই রাত্র নাই, সকাল নাই বিকাল নাই, খালি ইবাদতে করতে থাকেন, হয়তো এমন একটি কি চিন্তা ভাবনা করে আসছিলেন যে ওনার ইবাদতের কথা শুনে আমরা হতভম্ব হয়ে যাব।
কিন্তু এনারা এত্তলা পাওয়ার পর, খবর পাওয়ার পর তাকাল্লুহা, এটা ওনারা কমে কি ধারণা করছে, আশার চাইতে কম। যতটুকু আশা ছিল যে বহু বেশি ইবাদতের খবর আমরা পাব, আসলে বহু কম পাইছেন। তাকাল্লুহা। আবার কম পাওয়ার পর কোনো উল্টো মন্তব্য করেননি। হযরতে সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তো বাদাল আম্বিয়া আফজালুন নাস, নবীদের পরে উচ্চ মকাম হযরতে সাহাবা কেরামদের। মন্তব্য কি করছেন? মন্তব্য করছেন কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বা দরকার কি? আল্লাহ তো আগের পরের সব গুনাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। ইবাদতের কোনো দরকার এমন নাই। এরা এই মন্তব্য করে নিজেরা কিছু প্রতিজ্ঞা হাতে নিছেন কি আমাদের সাথে আসলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো রকমের মিল হয় না। উনি তো হয়েছেন সৈয়দুল আম্বিয়া, ফখরে মওজুদাত, মাহবুবে কিবরিয়া। আগের পরের সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। তো ওনার সাথে আমাদের কোনো কি তুলনা হয় না। কি তুলনা করব? আমরা আমাদের চিন্তা করতে হবে। একজনে বললেন আমি আজকে হইতে লাগাতার রাত্রে ইবাদত করব, আর ঘুম যাব না রাত্রে, লাগাতার ইবাদত। এটা একজনের সিদ্ধান্ত শুনাইলেন। আরেকজনের সিদ্ধান্ত শুনাইলেন আমি আজকে হইতে নিয়মিত রোজা রাখব, লাগাতার, ওয়ালা উফতির, আমি কখনো ইফতার করব না, মানে দিনে খাবো না, লাগাতার রোজা। আরেকজনে বললেন যে আমি ইবাদতের জন্য বিবাহ সাথী একদম বাদ দিয়ে দিব, ওয়ালা আতাজাব্বাজু, কোনো সময় আর বিবাহ সাথী করবো না, কারণ বিবাহ সাথীর দ্বারা ঝামেলা বাড়ে, ইবাদতের মধ্যে একটু কি বাটা সৃষ্টি হয়, ঘাটতি সৃষ্টি হয়, এই কারণে আমি বিবাহ সাথী করব। এর ভিতর দিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনছেন এবং এনাদের কথাগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে এরা খবর নেয়ার জন্য আসছে, খবর নেয়ার পর এই মন্তব্য পেশ করছে, এই প্রতিজ্ঞা গ্রহণ করছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি জিজ্ঞেস করলেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা ওরা নাকি যারা এই ধরনের বলছো, তোমরা ওরা কিনা? এরা বলছে আমরা ওরাই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি রাত্রে ঘুমো যাই, ইবাদত করি, আমি রোজাও রাখি, ইফতারও করি, মানে রোজা রাখিও না, আমি বিবাহ শাদিও করি, ওয়াজালিকা মিন সুন্নতি, এই তরিকা এতদালি তরিকা, এটা আমার তরিকা। আমার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই তরিকা থেকে যে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি আপনাদেরকে অনুরোধ করতেছিলাম যে আসলে আকাবেরদের জীবনী মোতালা করার পর, ওনাদের সোহবতে লম্বা সময় থাকার পর মেজাজে নবুবত, মেজাজে শরীয়ত সামনে এসে যায়। বহু সময় হয়তো বহু মানুষ চিন্তা করে হজরত মনে হয় আমার অমুক পীর সাহেব খুব ইবাদত করে, দিন নাই রাত্র নাই ইবাদতের মধ্যে রত থাকে, কারো সাথে কথা বলেন না, জিকির আজকারের মধ্যে রত থাকে। একটু কথা বলতে দেখলে, হাসতে দেখলে হয়তো মনের মধ্যে কথা আসে কি আসলে হজরত হাসেন কেন? এটা তো বড় আশ্চর্যজনক বিষয়। হজরত কথা বলেন, হাসেন।
এক পীর সাহেবের মেয়ে হয়েছে, এক মহিলা পীর সাহেবের মুরিদ নেই, 3 দিন খানা খানাই আফসোসের কারণে। কি হলো? পীর সাহেব আবার মেয়ে কিভাবে হয়? এটা তো আশ্চর্যজনক বিষয়। 3 দিন খানা খান না, উপাস ছিলেন, পেরেশান হয়ে গেছেন। কি পীর সাহেব হুজুর, কিসের পীর সাহেব হলো যে খানা হয় কান্না? কি মেয়ে হয়ে গেছে, বিয়ে শাদী করছেন, কিসের পীর সাহেব হলে? আফসোসের কারণে খানা খান না। আসলে আকাবেরদের ব্যাপারে এই ধরনের ধারণাগুলো আসলে সঠিক নয়। হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি আশরাফুস সাওয়ানে কিতাবের মধ্যে, আর হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আরেকটি জীবনী আছে খুব গুরুত্বপূর্ণ। ওটার মধ্যে হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির পুরা বিস্তারিত মামুলাত সেখানে লিপিবদ্ধ আছে। আমি কিছুদিন আগে পড়ছি হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহর মামুলাত, হুবহু হযরতের এখানে যেভাবে দেখছি হুবহু এভাবে, তো আশ্চর্য লাগে। এক নিজামে কোনো রকমের অতিরিক্ত কিচ্ছু নাই, অতিরঞ্জিত কিচ্ছু নাই। কোনো মুরব্বীদের থেকে যদি অতিরঞ্জিত কিছু পাওয়া যায়, ওনাদের ভিন্ন তবিয়ত না হয় মেজাজে শরীয়ত হচ্ছে আল ইতিদাল, একদম স্বাভাবিকভাবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেররা বলছে এটা কি নবী, খানা খায়, পানি পান করে, বাজারে চলাফেরা করে, রাস্তাঘাটে হাঁটে, এটা কিসের নবী? নাউজুবিল্লাহ। এরা মনে করছে নবী হবে ফেরেশতা। এদের একটা কি বদধারণা ছিল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে উম্মতকে গড়ে উঠেছেন যে উম্মতের মেজাজ যেন শরীয়তের হইয়া যায়। উম্মতে মুহাম্মদী এটার মেজাজে হচ্ছে আজিব। অতীতের কোনো রকমের এফরাদ, অতীতের কোনো রকমের তফরিদ কিছু এখানে নাই। উম্মাতান ওয়াসাতা, একদম মধ্যম পন্থার, কোনো রকমের পেরেশানি নেই। তো বলার উদ্দেশ্য হয়েছে এক সুন্নত মোতাবেক ইবাদত, এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, সবচেয়ে জরুরি বিষয়। আর ইবাদত হবে ইখলাসের সাথে, আর ইখলাস হচ্ছে পুরোপুরিভাবে কলবিভাবে আল্লাহ পাকের জন্য ইবাদতগুলা করা। বাস কোনো রকমের কোনো খলত যেন না থাকে, মিশ্রণ যেন না থাকে। আমরা তো সাধারণত আমাদের আল্লাহ হেফাজত করেন, যারা আমরা মহাসভা করতে থাকি, তো মহাসভার মধ্যে ধরা পড়তে থাকে কত সম্মিশ্রণ, নফসের সম্মিশ্রণ, নফসানিয়তের মিশ্রণ, কল্পনার বাহিরে প্রত্যেকটি বিষয়ের মধ্যে কি নফসের সম্মিশ্রণ আছে, সেখানে নফসানিয়ত আছে। পুরা শরীয়তের মেজাজ হচ্ছে নফসানিয়ত মুক্ত ইবাদত। এটা হচ্ছে শরীয়তের মেজাজ, শরীয়তে মুহাম্মদীর মেজাজ। এই কারণে উস্তাদ দরকার, এই কারণে ইমাম দরকার, এই কারণে শেখ দরকার, মুরব্বী দরকার। না হয় নফসানিয়ত থেকে মুক্ত হওয়াটা সম্ভব নয়, মুক্ত হওয়াটা সম্ভব নয়। আমি নিজের হালে চলতে থাকি, তাহলে আমি ধরতেও পারবো না কোনখান দিয়ে আমাকে নফস কি দংশন করতেছে। আমি হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ এক ঘটনা, হযরত মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ ব্যাপারে এক ঘটনা আমার স্মরণে পড়ছে। আহসানুল ফতোয়া যে লিখছেন, আহসানুল ফতোয়ার নামকরণের মূল কারণ হচ্ছে এটা। হযরত রহমতুল্লাহ শেখে সানিদ ছিলেন হযরত মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। প্রথম শেখ ছিলেন হযরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, শেখে আউয়াল। দ্বিতীয় শেখ ছিলেন হযরত মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো এই হাসানের মধ্যে হা সিন নুন আছে মাদ্দাই কারণে আহসানুল ফতোয়া লিখছেন।
হজরতের একটি মাদ্রাসাও আছে, আহসানুল উলুম। আহসানুল উলুম একটা মাদ্রাসা আছে, ওই নিয়মে ওই নেসবতে আহসানুল ফাতাওয়া লিখছেন, শেখে সানির নামের সাথে নেসবত রেখে আহসানুল ফাতাওয়া লিখছেন। মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখেন শেখের সাথে কিভাবে নিজের বিষয়গুলোকে আদান প্রদান করা দরকার। নফসের যত রকমের বিষ ক্যাশ আছে, বহু হাজার হাজার ক্যাশ আছে, এগুলা বিষাক্ত ক্যাশ, এগুলা বাছাই করা এটাই হচ্ছে একজন সালেকের কাজ। এটা পুরো জীবনের জন্য একটা কি তার দায়িত্ব, এ নফসানিয়তের বিষাক্ত বিষ ক্যাশগুলাকে বাছাই করা, আমল থেকে এগুলাকে বাছাই করা। আমরা তো হয়তো মনে করি যে কত আমল করতেছি, কত কিছু করতেছি, কিন্তু আসলে কতজন নফসানিয়তের সম্মিশ্রণ, কতজন সেখানে কি নফসানিয়তের আসর, সেটা তো এখন ধরা খাবে না, ধরা তো একদিন অবশ্যই সামনে এসে যাবে, বাসি উঠবে। কোনো মুরব্বির সাথে যদি সম্পর্ক রাখা হয়, তাহলে মুরব্বি নিজের মন মতো আর চলা হয় না। মন মতো চলা না হলে নফসানিয়তের আক্রান্তি থাকে না সাধারণত। কি মন মতো চলতে পারি না, তো নফসানিয়তের আক্রান্তি থাকবে কোত্থেকে? এই কারণে সবচেয়ে বেশি জরুরত সোহবতের। সোহবতের দ্বারায় মেজাজ সৃষ্টি হয়, আর মেজাজ সৃষ্টি হওয়া ছাড়া জাহেরি বাতিনিভাবে দ্বীনের পুরা অনুসরণ কখনো আসে না, কখনো আসে না। এই কারণে সবচেয়ে বড় বিষয় আহলুল্লাহ আকাবিরদের নজদিক সোহবত, সোহবতে আহলুল্লাহ, সোহবতে আউলিয়া আল্লাহ, এটা সবচেয়ে জরুরি বিষয়। সোহবতে মুত্তাকিন সবচেয়ে জরুরি বিষয়। সোহবতে থাকতে 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 একটি পর্যায়ে বিষয়গুলো পরিষ্কার হইতে থাকে। কারো সাথে যদি আমার সম্পর্ক থাকে, তো উনাকে বললাম যে এই ব্যাপারে আমি এটা করতে চাই, করব কি না? উনি বললেন যে এটা করিও না। তাহলে নফসের মতো, নফসের মন মতো, নফসের চাহিদা মতে চলার কোনো সুযোগ এখানে আমার রইল না। যখন এইভাবে সোহবতের দ্বারায়, সম্পর্কের দ্বারায় নফসের চাহিদা মতো, নিজের মন মতো চলার, নফসের চাহিদা মতো চলার সুযোগ হাতছাড়া হইয়া যায়, তখন ইসলাহি বিষয়গুলো জলদি কি হাতে এসে যায়। আর যদি নিজের চিন্তা করতে থাকি, তাহলে কথাটি প্রবাদ বাক্য আছে যে নিজের কাঁটা নিজে খুলতে পারে না, নিজের দোষ নিজে দেখে না, এটা স্বাভাবিক। এই কারণে প্রত্যেকটি বিষয় বিনিময় করা দরকার মুরব্বীর সাথে। মুরব্বী চট 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 এটা কি নফসের উপরে কি রাস্তা বন্ধ করে দিবেন, বন্ধ করলে সেখানে কি বন্ধ হইয়া যায়। এক সময় মনে পড়বে যে আসলে আল্লাহ, আমি যদি এই রাস্তায় যাইতাম, তো মন মতো চলার প্রবণতাই তো ছিল, আর তো কিছু ছিল না। মানুষের স্বভাব মন মতো চলা, স্বাভাবিক আমাদের স্বভাব, মন মতো চলাটাই আমাদের স্বভাব। মন মতো চললে বাতিনি লাইনে অগ্রসর হওয়া যায় না। শরীয়তের মেজাজ, শরীয়তের যে নির্যাস, সেটা হাসিল হয় না। আবাদত বেশি লাগে না, শুধু বাসি বিসি এখলাসের সাথে আবাদত করলে চলে, আর কিছু লাগবে না। কিন্তু এটা অর্জন করাটা, এই বিষয়টি বড় কঠিন। মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা, বহু বড় আলেম, হযরতের কাছে চিঠি লিখছেন। খেলাফতের আগে লিখছেন না পরে লিখছেন সেটা আমার জানা নাই, তাহাই করি নাই। কিন্তু এতটুক যে হযরতের কাছে চিঠি লিখছেন। এক মাদ্রাসা ছিলেন, ওই মাদ্রাসা ছোট মাদ্রাসা, ছোট মাদ্রাসা। তো হযরতের কাছে চিঠি লিখছেন যে হযরত, আমার একদিকে যেখানে আসি এটা ছোট মাদ্রাসা, দ্বিতীয় দিকে আমার আহালো আয়াল, পরিবার পরিজনের সদস্য বেশি, ছেলে মেয়ে বেশি, এদের খরচ বরচের বিষয়টি আছে, পড়ালেখার বিষয়টি আছে। তৃতীয় নম্বর যেখানে আসি, মাদ্রাসা যেহেতু ছোট, বড় কিতাব পড়ানোর সুযোগ হয় না, এলেমের এই
বড় খেদমত করার সুযোগ হয় না, বড় কিতাবগুলো মোতালা করার সুযোগ হয় না। তো হজরত আমি যেখানে আছি সেখানে আমার মাহানা মাত্র 40 টাকা দেয়া হয়। তখনকার আমলে 40 টাকা কিন্তু কম না, কিন্তু 40 টাকা দেয়া হয়, মনে হয় এরকমই লিখছে, 40 টাকা দেয়া হয়। তো 40 টাকায় পরিবার পরিজন সবার খরচ বরচ পড়ালেখার বিষয়গুলো আঞ্জাম দেওয়াটা একটু কঠিন হইয়া যায়, কষ্ট হইয়া যায়। একটা মাদ্রাসা থেকে প্রস্তাব আসছে, মাদ্রাসা খুব বড় মাদ্রাসা, আমাকে সেখানে যাওয়ার জন্য। এরা 200 টাকা মাহানা আমাকে দিবে। কত? 200 টাকা। কোথায় 40 টাকা, কোথায় 200 টাকা, আরও 4 গুণ বেশি। হজরত যদি ওখানে চলে যাই, ভাঙ্গি ভাঙ্গি লিখতে হয় শেখের কাছে, চুরমার করে লিখতে হয়। যদি আমি ওখানে চলে যাই, একদিকে হুজুর উপরের বড় কিতাবগুলো পড়ানোর সুযোগ হবে, মোতালা করার সুযোগ হবে, এলেমের তরক্কি হবে। অন্যদিকে ছেলে মেয়েদের লালন, এটা আমার জন্য খরচ বরচ আয়োজন করাটা সহজ হয়ে যাবে। এখন হুজুর যদি অনুমতি দেন তাহলে আমি ওখানে যাই। আমরা ওই তো বলতাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেখানে বোখারি, এখানে বোখারি পড়াইতে পারো, এখানে চলে যাও। তাহলে নাম হবে যে অমুক হুজুরের মোতাল্লেক মুরিদ, বোখারির কি শিক্ষক। আমরা ওই তো এটাই লিখে দিতাম। আর আমার এই মুরিদ এটা ছোট্ট কেন থাকবে, আমার মুরিদটা বড় পর্ষদে আসি যাও, ছোট্ট পর্ষদে কেন থাকবে? হিসাবেরও তো একটা নাম টাম দরকার আছে। পীরেরও নফসানিয়ত আছে, এটা আরো মারাত্মক। তো চিঠি লিখছে হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ যে হজরতে এজাজত দিলে আমি ওখানে চলে যেতাম। মনের খুব টান, বড় কিতাব পড়াবে, আলেমের তরক্কি হবে, ছেলে মেয়েদেরকে লালন শিক্ষা দীক্ষা দেওয়ার সুযোগ হবে। মনে করছে তো লগে লগে উনি তো হয়েছেন আসলে হাকিমুল উম্মাহ, তাবিবুল উম্মাহ, উনি তো বুঝি যান যে ঘটনা কি। হজরতে লিখে দিছেন, যাহি হো वहीं रहो, 200 रुपये मौलवी के जोते की खाक के बराबर भी नहीं। ওই ধরে ফেলছেন যে আসলে 200 টাকার ব্যাপার। যদিও নফস এলমি তরক্কি, বড় কিতাব, এগুলা সব মোকদ্দমাত, নফসের কিছু মোকদ্দমাত থাকে, এটা খুব ভয়ানক। যে ব্যক্তি নফসের মোকদ্দমাতগুলোকে ধরতে পারছে যে এটা নফসের মোকদ্দমা, সাজানো ভূমিকা, এটা মোকদ্দমা, এই আল্লাহর রহমতে কামিয়াব হয়ে যেতে পারবে আল্লাহর রহমতে। তো হযরত লিখছেন, যাহি হো वहीं रहो, 200 रुपये मौलवी के जोते की खाक के बराबर भी नहीं। 200 টাকা মৌলবীর জোতার পায়ের ধুলার মতো হয় না। কি তুই 200 টাকার কথা বললা? হে মুফতি হাসান রহমতুল্লাহ আলাইহি যেখানে ছিলেন সেখানে আল্লাহ পাক কত বড় বানাইছেন। বলার উদ্দেশ্য যে দেখেন যে মোকদ্দমাতগুলো কত সুন্দর, কিন্তু মোকদ্দমাতগুলো সঠিক, মোকদ্দমাতগুলো সুন্দর, কিন্তু মতলবটা খারাপ। তো ওই দিন এক বড় আলেমের সাথে দেখা হয়েছে পটিয়ার। তো বললেন যে এই হযরত বুয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, বুয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি সুল্লম পড়াইতে, ওয়াহা হুনা শাক্কুম মাশহুরুন খুতিবা বিহি সাকারাত, সুল্লমের 12, ওয়াহা হুনা শাক্কুম মাশহুর খুতিবা বিহি সাকারাত। সক্রাতের পক্ষ থেকে, হাকিম সক্রাতের পক্ষ থেকে একটা বড় কি এশকাল এখানে আছে। কবা এটা বলতাম নি, 3, 4, 5টা সঠিক মোকদ্দমা আছে, এটার দ্বারা একটা গলত কথা সাবিত হয়েছে। আর কিছু হযরত বলে শুনলাম এই জায়গার মধ্যে এটা পড়াইতেন, 5টা বলছেন মনে হয়, 5টা মোকদ্দমা সঠিক, কিন্তু ফলাফল বাইরে হয়েছে কি গলত, গলত ফল বাইরে হয়েছে। বলে
প্রথমে কথা এটা বলে দিতেন, হুজুর তো আসলে আল্লাহ পাক খোদা দাত, আল্লাহ পাকের দান। আমি এখানে বলতেছিলাম আসলে মুকদ্দমাতগুলো দেখেন কত সাজানো গোছানো সুন্দর, কিন্তু মতলব কিন্তু কি খারাপ, মতলব কিন্তু খারাপ। নফসে এভাবে জাল পাইতে থাকে। মুকদ্দমাত খুবগুলো আমরা হলে বলতাম যে আরে হুজুরের কি জিজ্ঞেস করবো, হজরত আছেন বহুত বড় মানুষ, বহু দূরে ইন্ডিয়াতে আছেন হজরত, কত বড় খেদমত করতেছেন, হজরতে কি আর আমাদের খবর অবস্থা সম্পর্কে জানেননি? হজরতের জিজ্ঞেস করার দরকারও নাই, জিজ্ঞেস করার দরকারও নাই, জিজ্ঞাসা করতাম না, আমরা জিজ্ঞাসা করতাম না। এটা বলতাম যে আসলে জিজ্ঞেস তো করবো ওগুলো না যেগুলো স্বপ্নে দেখি, ভালো ভালো স্বপ্ন দেখতেছি, কথা বলতাম স্বপ্নে দেখতেছি এমন, স্বপ্ন দেখতেছি এমন, কদের নিজের হালত দেখতেছে এমন, এই হালত, এই স্বপ্ন, এই স্বপ্ন, যে এই স্বপ্নগুলায় আর আমলগুলায় তো উল্লেখ করব, আসলে তো এগুলা তো উল্লেখ করার দরকার নাই। হুজুর রয়েছেন কোথায়, আমার পরিবার আমার কাছে, আমি কি কষ্ট করতেছি হুজুর কি আর জানেন? তো হুজুর কাছে লেখিয়ার লাভ কি? আর যদি বলে লেখিও দিতাম হুজুরে উত্তর দেওয়ার পর, তো আমি বলতাম যে আসলে হুজুরে তো হুজুর হিসেবে উত্তর দিছে, আমাকে আমার ভবিষ্যৎ হাতে নিতে হবে, আমাকে আমার ভবিষ্যৎ কি হাতে নিতে হবে। এগুলো আর এই কারণে আসলে বড় হওয়া যায় না। যার কাছে বিষয়টি এসে গেছে যে নফসের বিষয়গুলা সে বাঁচতেছে, বাঁচি ফেলতেছে, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, ইবাদত আদত, বিশেষ করে বাতিনের উপরে সর্ব অবস্থা তার কি একদম পুরা নজরদারি আছে। আল্লাহর রহমতে সে কাম। আমি বলছিলাম শরীয়তের মেজাজ সেটা হচ্ছে বাতিনিভাবে নফসানিয়ত থেকে নিজেকে মুক্ত রাখা, এটা হচ্ছে শরীয়তের মেজাজ। এটা মেজাজে শরীয়তে মুহাম্মদিয়া, শরীয়তে মুহাম্মদের মেজাজ। এটা লম্বা লম্বির কিছু নেই, লম্বা লম্বির কিছু নেই। আর বিশেষ করে হযরত হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ লিখছেন চিশতিয়া খানদানের মুরব্বীদের মেজাজে এটা। তো সবাই তো আমাদের বাপ চাচারা, কিন্তু আমাদের মুরব্বীরা চিশতিয়া খানদানের নিজাম ও নিয়মকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। কারণ নফসের উপরে পুরা নেগরানি চিশতিয়া খানদানের মুরব্বীদের মধ্যে বেশি ভাবা যায়, ওনাদের জীবনের মধ্যে বেশি ভাবা যায়। ওনাদের তরবিয়তের মধ্যে হচ্ছে কে নফসানিয়ত থেকে নিজেকে বাঁচাও, নফসানিয়ত থেকে নিজেকে বাঁচাও। তো এই কারণে বলতেছিলাম শরীয়তের মেজাজ, মানহাজ, নির্যাস সেটা হচ্ছে জাহেরিভাবে লিল্লাহ ইবাদত করা, বাতিনিভাবে দিলকে একদম খালেস লিল্লাহিয়তের মধ্যে কি সঁপে দেয়া, এটা হচ্ছে শরীয়তের মেজাজ ও মানহাজ। আর এটি বিষয়টি যার আল্লাহর রহমত হাতে এসে গেছে, আল্লাহ পাকের ফজল করমে সে চিন্তাও করা লাগবে না তার তরফ কি আল্লাহর রহমত হইতেছে, সে অনুভব করতে পারুক বা নাই পারুক। আর যে ব্যক্তি সাধারণত চলার পথে এই সমস্ত বিষয়গুলো কথা একটা বলে ফেলছে, বলার পর আফসোস করে হারিয়ে আমার তো এখানে নফসানিয়ত ছিল, এই কথার দ্বারা তো আসলে আমার এই উদ্দেশ্য ছিল, এই কথার মধ্যে কথা আমি 5 মিনিট কথা বলছি, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে এই বিষয়টি আমার দিলের মধ্যে এসে গেছে, এই কারণে আমি কথা বলছি। এটার মধ্যে আমার বড়ত্ব, আমার মহত্ব, আমার নাম নমুদ ইত্যাদির বিষয়গুলো নফসে কি সংমিশ্রণ করছে, হায় কি করলাম, হায় কি করলাম, আল্লাহ রহমত এটা তার কামিয়াবির লক্ষণ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জাহেরি এবং বাতিনিভাবে সব ইবাদতগুলা জাহেরিভাবে সুন্নত মোতাবেক, বাতিনিভাবে ইখলাসের সাথে ইবাদতগুলা যা করতেছে করার তৌফিক দান করেন। সর্ব অবস্থায় সব বিষয়গুলোর ব্যাপারে সুন্নতকে প্রাধান্য দিন, সর্ব অবস্থায় বাতিনি বিষয়গুলোর ব্যাপারে মেজাজে শরীয়ত নফসানিয়ত মুক্ত হওয়ার চেষ্টায় লেগে থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।